আচারে কোন কোন মশলা দিলে সবথেকে বেশি টেস্টি হয় আচার খেতে, সেই সঙ্গে বহু বছর আমরা কিভাবে আচার সংরক্ষণ করে রাখতে পারবো, সেই সমস্ত টিপস নিয়ে আজকের আচার রেসিপি। আর এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকে না, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখুন, এখানে আমি আমগুলোকে কেটে ধুয়ে লবণ জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমার ভিডিওটা বানাতে বেশি না বড় হয়ে যায়। তারপর 1 ঘন্টার পরে কিন্তু আমি লবণ জল থেকে আমগুলোকে ছেঁকে নিয়েছিলাম। দেখো, এই রকমই কিন্তু ছেঁকে নিতে হবে, খুব বেশি আমগুলোকে নরম করে ফেললে কিন্তু হবে না। 1 ঘন্টা লবণ জলে ভিজিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। এবারে চলে যাব আচার বানানোর জন্য। দেখুন, একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আমটা এখানে আমি পরিমাপ মতো সমস্ত পরিমাপ সহ বলবো, তাই আমটা এখানে আমার আছে 5 কেজি। সেই পরিমাপ অনুযায়ী আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা এখানে আমি দিয়েছি 1.5 লিটার। আচারে যত বেশি তেল দেবেন ততই বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সঙ্গে তেজপাতা 5 ফোড়ন দিয়ে আমি মশলাটা 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলো। এবারে আমগুলোকে কিন্তু আমি তেলে ভাজতে থাকবো যতক্ষণ না আমগুলো গলে যায়। এবারে আমগুলো গলে যাওয়ার জন্য তাড়াতাড়ি আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু এখানে পরিমাপ মতো দিতে হবে, যেহেতু লবণ জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই পরিমাপ অনুযায়ী কিন্তু লবণটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে। এবারে দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর আমগুলোকে কিন্তু আমি ভাজতে থাকবো যতক্ষণ না আমগুলো গলে যায়। আচার বানানোর ক্ষেত্রে আম যদি পরিমাপ করে নেওয়া যায়, তাহলে কিন্তু সমস্ত জিনিসটা পরিমাপ মতো সেই অনুযায়ী দেওয়া যায়। এবারে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দেব কালারের জন্যে লঙ্কার গুঁড়োটা এখানে যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকমই কিন্তু এখানে ব্যবহার করবেন। এটা খুব বেশি ঝালও হবে না, টকও হবে না, এটা মিষ্টিও কিন্তু সমানভাবেই থাকবে। টক মিষ্টি ঝালটা একটু ব্যালেন্স করে থাকবে। আর আচার বানানোর ক্ষেত্রে যত বেশি তেল দেবেন ততই কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারটা আমটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব আচারের জন্যে। যে মশলাটা দিলে কিন্তু আচার সব থেকে বেশি ভালো লাগবে খেতে। দেখুন, নিয়েছি এখানে 50 গ্রাম মৌরি, নিয়েছি 25 গ্রাম জিরে, 7 থেকে 8টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, দারচিনির টুকরো আমি 3টা স্টিক বড় বড় নিয়েছি, আর 6টা শুকনো লঙ্কা নিয়েছি। আজ নিয়েছি 2 চামচের মতো কালো জিরে, 1 চামচের মতো নিয়েছি মেথি। এই পরিমাপটা যদি আচারে ব্যবহার করা যায় 5 কেজি আমের ক্ষেত্রে, তাহলে কিন্তু ঠিকঠাক লাগবে আচারটা খেতে। আর এই মশলাগুলো কিন্তু আচারে দিলে সব থেকে টেস্টি হয় আচার খেতে। একবার রিকোয়েস্ট করব এই মশলা দিয়ে আচার বানিয়ে দেখার। তারপর কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা আর দারচিনি ভেজে নেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিয়েছিলাম এলাচ লবঙ্গ। তারপর দিয়ে দিয়েছি জিরে, মৌরি আর মেথি, কালো জিরে। একসঙ্গে দিলে কিন্তু গোটা মশলাগুলো যেরকম এলাচ আর দারচিনিগুলো ভাজা হবে না ঠিকঠাক, তাই আমি আগে থেকে সেগুলো দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে কিন্তু তুলে নিয়েছি। অল্প একটু ঠান্ডা হলে কিন্তু আমি সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবারে এদিকে দেখো, আমগুলো গলে গেছে। ভাজতে ভাজতে আমগুলো গলিয়ে নিতে হবে। আম না গলা অবধি কিন্তু চিনি দেওয়া যাবে না। আমগুলো গলে গেলে কিন্তু আচারটা বের হয় বা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমগুলো গলে যাওয়ার পরে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আমটা যেহেতু খুব বেশি টক নেই, তাই এখানে 5 কেজি আমে কিন্তু 3.5 কেজি চিনি লেগেছে। চিনিটা দিয়ে কিন্তু এখানে গলিয়ে নিতে হবে, নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখুন, এখনও কিন্তু দানা দানা আছে। আর আচারে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটাই বেশি আছে। এটা কিন্তু যখন আচারটা হয়ে যাবে তখন খুব একটা তেল থাকবে না। যে তেলটা থাকবে আচারটা সেটা ডুবে থাকবে। আর আচার কিন্তু তেলে ডুবে থাকলে আচারটা 2 বছর ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। দেখুন, এই পর্যায়ে কিন্তু চিনিটা গলে গেছে। আর আচার বানাতে গেলে সবসময় বলবো যে আমটা সবসময় মেপে নেবেন, তাহলে কিন্তু সেই পরিমাপ অনুযায়ী কিন্তু মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আচার বানাতে গেলে আর কোনো রকম ঝামেলা মনে হবে না। দেখুন,
আচার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে যে মশলাটা করেছিলাম সেটা দেখুন পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি, এটাকে একটু দারদারে গুঁড়ো করে নিয়েছি। আচার বানাতে গেলে আচারের যে মশলাটা হয় সেটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করা যাবে না। এবারে বলে রাখি, আচারটা কিন্তু নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করিনি। আচারটা নামিয়ে রাখার 1 ঘন্টার পরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। গরম 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 অবস্থায় যদি আমরা আচারের সঙ্গে মশলাটা দিয়ে দিই তাহলে সেটা আরও ভেজে কিন্তু আচারের টেস্ট নষ্ট করে দেয়। তাই সবসময় আচার নামিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পরে একটু রেস্টে রাখার পরে কিন্তু গুঁড়ো মশলাটা অ্যাড করবেন, তাহলে আচারটা খেতে ভালো লাগবে বা আচারের যে মশলার ফ্লেভারটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। দেখুন আচার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই আচারটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, একবার করে দেখবেন। আর আচারে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর আচারটাকে দেখেই বুঝতে পারছেন আমগুলো গলে যাওয়ার জন্য কিন্তু আচারের বেডটা কত সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি টিপস সহ আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কে আমের আচার বানাতে ভালোবাসেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে